बंगाली फिल्म इंडस्ट्री में रहस्यमयी कहानियों के जॉनर को आगे बढ़ाते हुए द व्हाइट हाउस एंटरटेनमेंट ने एक खास प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया। इस मौके पर प्रोडक्शन हाउस की चौथी फीचर फिल्म रहस्यमयी गरी का ऑफिशियल पोस्टर लॉन्च किया गया। साथ ही 5वीं फिल्म कुहकेर जाल का भी ऐलान किया गया, जिसकी शूटिंग जनवरी से शुरू होगी। इससे पहले रिलीज हुई रहस्यमयी दीप अराशनिया और हाट चानी को दर्शकों और समीक्षकों से सकारात्मक प्रतिक्रिया मिली थी। फिल्म का निर्देशन यास्मीन इब्राहिम और सरबजीत मंडल ने किया है, जबकि प्रोडक्शन की जिम्मेदारी यास्मीन इब्राहिम ने संभाली है। एग्जीक्यूटिव प्रोड्यूसर एवरॉय रे हैं। प्रेस कॉन्फ्रेंस में बॉलीवुड एक्ट्रेस और मिस इंडिया अर्थ 2002 रेशमी घोष विशेष अतिथि के रूप में मौजूद रहीं। তাদের সঙ্গে একটা অভিজ্ঞতা, এদের সঙ্গে একটা অভিজ্ঞতা নিশ্চয়ই আলাদা। এরা যেটা হয়, এরা যেহেতু নিজেরাও কিছুটা 100% তো জানে না, হয়তো কিছুটা শিখতে শিখতে যাচ্ছে। আমাদের তো বটে, আমরা প্রত্যেক দিন শিখি। ওদের সঙ্গে কাজ করার দিকে সুবিধে, ওরা খুব কন্টেম্পোরারি এবং ইয়াং, তো একদম এখনকারের ছেলেমেয়ে। ওদের ভাবনা চিন্তাটাও না আমাদের জানার দরকার, যে ওরা কীভাবে একটা ছবি ভাবছে। ছবির ভাষাগুলো তো পাল্টে যাচ্ছে যত দিন যাচ্ছে, সেটা যে কোনো ক্ষেত্রে। ছবি, আমাদের টেকনোলজি, ক্যামেরা এত বদলে যাচ্ছে, গল্প বদলে যাচ্ছে, ভাষাটাই বদলে যাচ্ছে। যে আমরা কীভাবে একটা মেসেজ, যে কোনো ছবি বলুন, থিয়েটার বলুন, সিরিয়াল বলুন, এই যে আমরা অভিনয় করি, একটা মেসেজ সমাজকে আমাদের কিছু দেওয়ার থাকে। তো ওদের সঙ্গে কাজ করে যেটা হচ্ছে, ওরা খুব কন্টেম্পোরারি, আর খুব আনন্দ হয়। একটা সিন করলাম, সব কিছু করলাম, যখন ফ্লোরে গেলাম, সেটা নিয়ে ফ্লোরের সেই জিনিসটা আমরা রিহার্সালের মাধ্যমে একটা অন্যরকম করি। ছোটরাও থাকে, খুব বাচ্চাদের নিয়ে রাখি ছবিটি, অনেক বাচ্চা এবং নতুন ছেলেমেয়ে নিয়ে ওরা কাজ করছে, এটা খুব ভালো লাগে। যে পোস্টারটা আমরা লঞ্চ করছি সেটা হচ্ছে একটা রহস্যময় গাড়ি। এটা মূলত একটা বাচ্চাদের ছবি। তো যেরকম আগেও বললাম, এখনও বলছি যে আমরা একটু আলাদা ধরনের কন্টেন্ট চাইছি। সবসময় তো মানে যে বড়রা ছবি দেখতে যাবে এমনটা না। এই ছবিটাও এমন ধরনের একটা ছবি যেটা হচ্ছে আপনার বড় বাচ্চা সবাই মানে দেখতে পারবে। আর দ্বিতীয়ত ছবিটার মধ্যে আলাদা একটা কনসেপ্ট রয়েছে, কারণ একটা ফার্স্ট টাইম আমরা বেঙ্গলি মুভিতে দেখবো যে হরর মুভির মধ্যে হিরোই কিন্তু ভুল, এবং মানে মিডিল অফ দ্য পার্ট আমরা হিরোকে রিভিল করছি। এবার রহস্যময় গাড়িটা কেন রহস্যময়, গাড়িটার সাথে কি রহস্য জড়িয়ে আছে, সেটা সমস্তটা দেখার জন্য ছবিটা অবশ্যই দেখতে হবে। গাড়িটার সাথে বিশাল একটা রহস্য জড়িয়ে আছে, এবং তার সাথে কিছু বাচ্চারাও আছে। যে গাড়িটার যে রহস্য, সেটা অ্যাকচুয়ালি বাচ্চারাই রিভিল করছে এই মুভিটাতে। সবাই মিলে সুন্দর একটা কাজ করেছে, প্রত্যেকটা বাচ্চা নিউ কামার, বাট ওরা প্রচুর খেটেছে। আমাদের যেমন একটা প্রজেক্ট করতে গেলে অনেক ভাবনা চিন্তা থাকে অ্যাজ আ ডিরেক্টর, যে আমরা ছবিটাকে কীভাবে মেক করতে চাইছি। তো সেই হিসাবে যারা বাচ্চারা কাজ করেছে, ওরা তো ভীষণ ছোট, তাদেরকে দিয়ে ওইভাবে কাজ করানোটা সম্ভব না, যে আমরা এটা চাইছি ইন দ্য সেন্স তোমাকে এটাই করতে হবে। বাট বাচ্চারা বাচ্চাদের মতো করে যেটুকু কাজ করেছে, আমাদের মনে হয়েছে অ্যাজ আ ডিরেক্টর যে আপনাদের কাজটা দেখে খুব ভালোই লাগবে। দেখুন, প্রত্যেকটা পরিচালকের মতো আমারও ছবিটা নিয়ে আশা রয়েছে। বাচ্চাদের নিয়ে ছবি, এই শীতে ডিসেম্বর জানুয়ারি মাসে এখন তো হল নিয়ে নানা ব্যাপার আছে, বাজেটের উপরে ডিপেন্ড করে। আপনারা শুনছেন ফেডারেশন অনেক রকমভাবেই বলছে এবং সাহায্যও করছে। তো যাই হোক, আমরাও চেষ্টা করছি জানুয়ারিতে ছবিটা রিলিজ করার, এবং যতটা সম্ভব দর্শকদের বলবো এই বাচ্চাদের ধরনের ছবি, অনেকে ইন্টারেস্ট পায় না এই ধরনের ছবি, কিন্তু বাচ্চাদের ছবিতে অ্যাটলিস্ট ফ্যামিলি সবাই যদি আসে না, ছবিটা দেখতেও ভালো লাগবে। ফুল ফ্যামিলি দেখার মতো ছবি এটা। সবে আমরা কথা বলেছি, খুব ইন্টারেস্টিং কিছু হলে যে কারোর যে কোনো ভালোই লাগবে কাজ করছে। প্রত্যেকটা ফিল্মের সিরিয়াল বা থিয়েটার ওর মাধ্যমে একটা করে মেসেজ পাস করা হয়। তো আই অলসো ফিল, আমি ডেফিনেটলি মনে করি যে থ্রু কিছু মেসেজই পাস করা হবে, সেই কারণে এটা ইন্টারেস্ট নিয়ে এটাকে করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে বোথ আর ইয়াং, চেষ্টা করে খুব ভালো ভালো ছবি
আমি যথেষ্ট আর কি চিন্তিত, বাট এটা হচ্ছে আর কি এই যে কুহকে চাই। তো এই গল্পটা হচ্ছে একদম গ্রাম কেন্দ্রিক এবং ব্ল্যাক ম্যাজিকের ওপরে গল্পটা। তো এটা আমরা এতদিন ধরে যা পাঠ করেছি সবই একটা ফ্যামিলির গল্প, এরও গল্পের উপরে। এই যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে যে এখানে ব্ল্যাক ম্যাজিকটা কীভাবে হচ্ছে তার সবার ধারণা আছে, কিন্তু আমাকে দেখলে বোঝা যাবে না যে কাজগুলো আমি করাচ্ছি। লাস্টে সেটা জানা যাবে যে আমি হচ্ছে সেটার পার্টনার। হ্যাঁ, খুবই ভালো লাগলো কারণ এটা একটা নতুন চরিত্র। এইরকম চরিত্র মানে যে চরিত্রটা আমি করতে যাচ্ছি যুবকের জালে, তো এইরকম চরিত্র আমি আগে সেভাবে করিনি কখনো। মানে একটা এই চরিত্রটা আমার কাছে একটা সম্পূর্ণ নতুন চরিত্র। এবং যখন মানে আমাকে শানুদা এবং সুনীতি যখন দুজনে আলোচনা করলো আমাকে নিয়ে এবং ওরা চাইলো যে আমি করি এই কাজটা, তো আমি ভীষণ হ্যাপি শুনে যে ওরা আমাকে সিলেক্ট করেছে এই ক্যারেক্টারটার জন্য এবং বলেছে যে ক্যান্ডি আমি তোমাকে দিয়ে এই ক্যারেক্টারটা করাতে চাইছি। তো এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে এবং ক্যারেক্টার একটা নতুনত্ব ক্যারেক্টার এবং সম্পূর্ণ আমি যেই সমস্ত ক্যারেক্টার আজ পর্যন্ত করে এসেছি মুভিতে তার থেকে পুরো সম্পূর্ণ আলাদা একটা ক্যারেক্টার। তো নতুন ক্যারেক্টারে কাজ করতে সবারই ভালো লাগে এবং আমারও প্রচণ্ড উৎসাহ রয়েছে এই জন্যই, তাই আমি হ্যাপি। ভালো, বিশেষ করে ওদের সর্বজিৎ আর ইয়াসমিন ম্যাডামের সঙ্গে আলাপ হওয়ার পর, কাজ করার পর একটা অভিজ্ঞতা সম্পর্কে আমি নিশ্চিত হয়েছি যে আমার ভবিষ্যতে একদিন দুদিনেরও হাতের অভাব হবে, সেটা ওরা ব্যবস্থা করে দেবে, সেই নিশ্চয়তাটা আমার আছে। আর রহস্যময় গাড়ির চরিত্রটা খুব মজাদার একটা চরিত্র, সেটাকে আরও মজাদারও করে দিয়েছে ইয়াসমিন ম্যাডাম করে দিয়েছে, আমাদের আলোচনা পরিষ্কার করেছে। আর বাচ্চাদের ছবি নিয়ে কাজ করা শুধু কঠিন কাজ তো, বিশ্ববরেণ্য সেই মহান মানুষটি বাচ্চাদের নিয়ে অনেক কঠিন কাজ করে দেখিয়ে দিয়ে গেছে।